হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। কেমন আছেন? আজকের এই ভিডিওটা হবে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাকে অবশ্যই অল করবেন, কারণ আমার ভিডিও যারা দেখেন 75% মানুষ এখনও কিন্তু ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ আর একটা সাবস্ক্রাইব করতে কতক্ষণ লাগে? সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটা লাইক বাটনে ক্লিক করে দিন, আর কমেন্টে জানান আপনার ভিডিও কেমন লাগছে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আজকে আমরা কথা বলবো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে। যারা ট্রেডিং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করাতে চাইছেন, যারা মনে করছেন আমি ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো এবং আমার অ্যাকাউন্টকে অন্য কেউ ট্রেড করবে, তো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আপনার সাথে শেয়ার করবো, যেগুলো শোনার পর আপনার যদি মনে হয় আপনি ডেফিনেটলি এগোতে পারেন, না হলে আপনি ব্যাক সাইডে চলে আসবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কখনো না কখনো কারো না কারো মুখ থেকে শুনেছেন যে আমি কাউকে আমার ট্রেডিং অ্যাকাউন্ট দিয়েছিলাম এবং সেখানে আমি একটা ফান্ড রেখেছিলাম আর সেটা সোয়াইপ হয়ে গেছে। তো এই যে পুরো ফান্ডটা আমার এখান থেকে ওয়াশ হয়ে গেল, তো এতে আমার কিন্তু অনেক প্রবলেম হচ্ছে এবং আমি সেই ফান্ডটা হতে পারে যে কোথা থেকে ধার করে এনেছিল বা কোনো একটা জমানো একটা পুঁজি ছিল বা কোনো একটা প্রবলেম ছিল, সেখান থেকে কোনো একটা অ্যামাউন্ট ছিল, সেখান থেকে সে কিন্তু ফান্ডটা দিয়ে প্রবলেমে পড়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কী করা যেতে পারে, কারণ অনেকের মুখে আমরা তো শুনছি যে ফান্ড এরকম জিরো হয়ে যাচ্ছে, ফান্ড ওয়াশ হয়ে যাচ্ছে। তাহলে কীভাবে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের দিকে এগোবো, আমাদের কাছে কী স্টেপ আছে আর আমরা কীভাবে এগোতে পারি? তো দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে যে যদি কোনো ট্রেডার আপনাকে বলছে যে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট দিন আমাকে, তো ডেফিনেটলি তাকে তো জাজ করতেই হবে, তাকে তো দেখতেই হবে সে কেমন ট্রেডার, তার অ্যানালাইসিস কতটা কাজ করে না করে এই সমস্ত আপনাকে দেখতেই হবে। তো তার জন্য তার কোনো একটা কমিউনিটি ডেফিনেটলি আছে, তার টেলিগ্রাম চ্যানেল হোক বা তার হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, কোনো একটা কিছু আছে যেখানে সে প্রতিদিন অ্যাক্টিভিটিস করে। তো আপনি সেই অ্যাক্টিভিটিসগুলোকে ফলো রাখতে পারেন এবং আপনার যদি মনে হয় যে না এর অ্যাক্টিভিটিস ডেফিনেটলি অ্যাটলিস্ট 60-70% অ্যাকুরেসি আছে, 10টার মধ্যে 6টাতে অ্যাকুরেসি দিচ্ছে, তো গুড ট্রেডার, ভেরি গুড না, গুড ট্রেডার। অ্যান্ড যদি অ্যাকুরেসি বেড়ে 70 বা 75% যাচ্ছে, তাহলে সে ভেরি গুড ট্রেডার। অ্যান্ড যদি সে অ্যাকুরেসি বেড়ে 80% বা 85% যাচ্ছে, তাহলে সে গ্রেট ট্রেডার। তো আমি বলবো আপনি এইভাবে ট্রেডারকে অ্যাকুরেট করতে পারেন যে কোন ট্রেডারের সাথে আমি এগোবো। এবার আপনি কীভাবে নেক্সট স্টেপটা করবেন? প্রথম কথা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল ব্রোকার চুজ করতে হবে, আর এই ব্রোকারটা আপনি নিজেও চুজ করতে পারেন বা আপনি ট্রেডারের সাথে আলোচনা করেও চুজ করতে পারেন যে কোন ব্রোকারে কাজ করলে ভালো হবে। কারণ দেখুন, অনেক ট্রেডার আছে যারা বিভিন্ন ব্রোকারে কাজ করে, তো তাদেরও অনেক রকম ব্রোকারের সাথে কাজ করে একটা আলাদা স্বাদ আছে। যেমন আমার কথা যদি বলেন, আমি বেসিক্যালি এক্সচেঞ্জে কাজ করি, তো এক্সচেঞ্জে ট্রেড করে আমার একটা আলাদাই মজা আছে, বিকজ তার একটা নিজস্ব টার্মিনাল আছে, সেই টার্মিনালে আমি ট্রেড করি, বাই সেল ওখানেই আমি করি, আমার লস লাভ সব ওখানেই দেখা যায়, আমাকে আলাদা করে কোনো আলাদা ওয়েব ট্যাব আমাকে খুলতে হয় না। ওকে, তো একটা বেটার প্ল্যাটফর্ম আমার জন্য। অন্য কারোর জন্য সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে। তো এইভাবেই কিন্তু আপনি ব্রোকার চুজ করবেন, ব্রোকার ট্রেডারের সাথে কথা বলে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে এটা যে আপনি বুঝবেন কী করে যে আপনার লাভ হচ্ছে কি লস হচ্ছে। তো আপনি আপনার যে ট্রেডিং ব্রোকার অ্যাকাউন্টটা আছে তার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার লস হচ্ছে না লাভ হচ্ছে। এখানে আপনার সিকিউরিটি কী থাকবে? তো সিকিউরিটি দেখুন, 100% সিকিউরিটি আপনার থাকবে যে আপনার ফান্ড আপনি ছাড়া কেউ তুলতে পারবে না, এবার আপনি ছাড়া কেউ ডিপোজিট করতে পারবে না। আপনি ট্রেডারের সাথে সবসময় কানেক্টেড থাকবেন, যে কমিউনিকেট থাকবেন যে আমি ডিপোজিট করছি, আমি উইথড্রল করছি, ট্রেড নেওয়া আছে, কতটা ফ্রি মার্জিন আছে, কতটা ফুল মার্জিন আছে, সমস্ত কিছু আপনি কথা বলে ধীরে ধীরে এগোতে পারবেন। তো এরকমভাবে আপনি আপনার অ্যাকাউন্ট, আপনি নিজে ট্রেড জানেন না কিন্তু আপনি ট্রেডারকে হায়ার করে আপনার অ্যাকাউন্টে ট্রেডিং করিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন, যে সার্ভিসটা আমিও দিয়ে থাকি। যদি আপনার মনে হয় আপনার সাথে কাজ করবেন, আমার সাথে করতে পারেন। কোনো লিঙ্কের দরকার নেই, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করুন, আমার টেলিগ্রাম জয়েন করুন, দেখুন আমার অ্যাকুরেসি দেখুন। যদি মনে হয় যে হ্যাঁ প্রভাতের সাথে কাজ করা যাবে, তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট আপনি শুরু করতে পারেন। এবার ব্যাপার হচ্ছে যে কত টাকা দিয়ে অ্যাকাউন্ট করা যেতে পারে এবং কত টাকা দিয়ে আমরা ট্রেড করতে পারি। তো ট্রেডিং করার জন্য কোনো ডেডিকেটেড অ্যামাউন্ট হয় না যে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ দিয়ে করতে হবে। ট্রেডিং শুরু করার জন্য আপনি মনে করলে আপনার অ্যাকাউন্টকে আপনি ছোটো থেকেও শুরু করতে পারেন, বড়ো থেকেও শুরু করতে পারেন। যদি আপনি মনে করেন আমি অ্যাটলিস্ট করবো, আমি আর্নিং করবো, আমার টাকার দরকার আছে, ইনকাম করার দরকার আছে, তাহলে আমি বলবো যেটা মিডিয়াম রেঞ্জে মোটামুটি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। মিডিয়াম রেঞ্জ কাকে বলা হয়? মিডিয়াম রেঞ্জ বলা হয় যে একটা হাই রেঞ্জ মোটামুটি আপনার 8 লাখ, 9 লাখ, 10 লাখ বা 11-12 লাখ, এটাকে বলে হাই লেভেল একটা। অ্যান্ড মিডিয়াম লেভেল হচ্ছে 4, 5, 6, 3, এগুলো হচ্ছে মিডিয়াম লেভেলে। আর লো লেভেলে হচ্ছে যেমন হচ্ছে $500, 50,000 রুপিস,
75,000 রুপিস, 1 লাখ রুপিস, 1,50,000 রুপিস। তো এগুলো হচ্ছে লো রেঞ্জে। তো আপনি লো রেঞ্জে এরকম একটা শুরুয়াত করতে পারেন যে আমি এখান থেকে শুরু করলাম অ্যান্ড ধীরে ধীরে আমার ফান্ডকে আমি নিয়ে যাব। তো এইভাবে আপনি ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টকে বড় করতে পারেন, আপনার পোর্টফোলিওকে আরও বড় করতে পারেন অ্যান্ড ট্রেডারের সাথে কমিউনিকেট করে, ডেফিনেটলি ট্রেডারের সাথে কমিউনিকেট করে আপনি আপনার আর্নিংটাকে রেডি করতে পারবেন। এবার দেখুন লস আর লাভের ব্যাপারটা আসে, লাভ কত হতে পারে, লস কত হতে পারে। তো দেখুন, ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এটা আমরা সব জায়গায় শুনি আর এটা আমরা জানি যে মার্কেটের মধ্যে রিস্ক ডেফিনেটলি রয়েছে, কোনো জিনিসে রিস্ক ফ্রি হয় না। তবে এবার এখানে কিছু ক্যালকুলেশন থাকে, কিছু ম্যাথামেটিক্স থাকে যেগুলোকে হিসাব করে, রিস্ককে ম্যানেজ করে, মানিকে ম্যানেজ করে যারা ট্রেড করে তাদের কিন্তু লস খুব একটা হয় না। ঠিক আছে, খুব একটা হয় না, কারণ তারা বিজনেস করে মানে ঠিকঠাক মানে ম্যানেজ করে করে ট্রেড করে। যেমন আমি আমার কথা বলি, আমি ট্রেড করি কীভাবে, আমি ট্রেড করি হচ্ছে একটা আলাদা স্ট্র্যাটেজিতে, এবং আমার স্ট্র্যাটেজির সাথে অন্য স্ট্র্যাটেজি মিলবে না, কখনোই মিলবে না। আর এটা মেলা উচিতও না, কারোর স্ট্র্যাটেজিকে কপি করা উচিত না, কারণ যার স্ট্র্যাটেজি তার ব্যালেন্স একটা অন্যরকম। আমার স্ট্র্যাটেজি 5 লাখ টাকার অ্যাকাউন্ট, আমি কাউকে ফলো করছি যার 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকার অ্যাকাউন্ট। তো জাস্ট ইমাজিন করুন, সে তার ম্যানেজমেন্টটা আলাদা রকম হবে, আমার ম্যানেজমেন্টটা আলাদা। তাকে যদি আমি কপি করি যে সে 50-60 লাখ টাকা দিয়ে বিজনেস করছে, ট্রেডিং করছে, আর আমি তার রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করছি, তাহলে কি কখনো পসিবল হবে? আমার ছোটো অ্যাকাউন্ট, তো সেটা তো উড়ে যাবে। সে 1% রিস্ক নিচ্ছে, 2% রিস্ক নিচ্ছে, হ্যাঁ, বা 0.1% রিস্ক নিচ্ছে ক্যাপিটালে। আমি 0.1% রিস্ক নেবো, আমার এখন 10,000 টাকা, তো কী হবে? আমার ক্যাপিটাল ট্রেড লাগবেই না বস। তো এগুলো কিছু জিনিস থাকে যেগুলোকে ম্যানেজ করে ট্রেড করতে হয়। তো লস আর লাভ দুটো কিন্তু মার্কেটে থাকে। এবার ডিপেন্ড করছে অ্যাকুরেসি, যে একটা ট্রেডার্সে যদি ট্রেড করে তাহলে সে কটা ট্রেড প্লেস করলে বা সারাদিনে সে ক টাকা প্রফিট করছে, বা বাই ট্রেড বাই ডে, এ দুটো হতে পারে। এক হতে পারে কদিন ট্রেড করলো, 10 দিন ট্রেড করলো, মানে 2 সপ্তাহ ট্রেড করলো অ্যান্ড সে 7 দিন প্রফিট করলো। সে ট্রেড মাল্টি ট্রেড করুক, ওভার ট্রেড করুক, নট এ ম্যাটার, বাট 7 দিন সে প্রফিট করলো, তাহলে সে 70% অ্যাকুরেসি রাখে ওই ট্রেডারটা। বাই ট্রেড যদি বলেন 10টা ট্রেড করলো, তার জন্য 10 দিন টাইম লাগতে পারে। দেখুন, যারা বেশি ট্রেড করে তারা খারাপ সেটাও না, যারা কম ট্রেড করে তারা খারাপ সেটাও না। ব্যাপার হচ্ছে যে অ্যাকুরেসিকে কোন প্যারামিটারে আমরা মাপতে পারি। আমরা দুরকমভাবে মাপতে পারি। এক হচ্ছে প্রতিদিন হিসেবে মাপতে পারি, যে সে প্রতিদিন ক টাকা মানে কত প্রফিটেবল থাকছে কি থাকছে না, কত সেটা ম্যাটার করছে না। সেটা হতে পারে সে 1 লাখ টাকা প্রফিট করুক, বা 100 টাকা প্রফিট করুক, বা 1000 টাকা প্রফিট করুক, নট এ ম্যাটার, বাট তার অ্যাকাউন্ট গ্রিন আছে কিনা, এটা ইম্পর্টেন্ট করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাই ট্রেড মানে কি, ধরুন আমি যেমন দিনের কথা বললাম, সেরকম বাই ট্রেডও আপনি হিসাব করতে পারেন, যে সারাদিনে কেউ যদি 10টা ট্রেড নিচ্ছে, তো 10টা ট্রেডে তার কত প্রফিট আসছে, কত লস হচ্ছে, এইগুলো আপনি দেখে দেখে আপনি ট্রেডারকে জাজ করতে পারবেন। তো লস আর লাভ দুটোই কিন্তু মার্কেটে রয়েছে। এবার হলো যে লস, তাহলে কী করে ভাই? লস থাকলেও তো একটা আনসিকিউর ফিল করা যায় না। তো দেখুন, বিজনেসের মানে হচ্ছে এটা যে আপনি নিজেও জানবেন না আপনার কালকে ক টাকা আর্নিং হবে। আপনার কালকে 1000 টাকা হতে পারে, কালকে 10,000 বিজনেস হতে পারে, কালকে কয়েক কোটি টাকা বিজনেস হতে পারে। তো বিজনেসের মানে হচ্ছে এটা যে বিজনেসটা আপনি জানবেন না যে আপনার কত টাকা ইনকাম হবে, সেটাই হচ্ছে বিজনেস। আর যেটা আপনি জানতে চান আমার পার মান্থ আমার 10,000 টাকা চাই, ব্যাস জব করুন, জবে এখানে এরকম হয়, বিজনেসে হয় না। বিজনেসে লাভ হচ্ছে এটাই, বিজনেসের মজা হচ্ছে এটাই, কোনো মাসে একটু কম হয়, কোনো মাসে একটু বেশি হয়। তো ওভারঅল আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট শুরুয়াত কীভাবে করা যেতে পারে, ট্রেডারকে কীভাবে ম্যানেজ করা যেতে পারে, ফান্ড কীভাবে রাখতে হতে পারে। তো ওভারঅল আপনাদেরকে আমি কিন্তু গাইড করলাম। তো আপনার যদি মনে হয় কোনো একটা পয়েন্ট আপনার বাকি রয়ে গেছে, যেটা আপনি জানতে চাইছেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তো গাইজ, দেখা হবে একটা ভিডিওতে। যারা চাইছেন আমার সাথে ট্রেডিং করতে, আমাকে ট্রেডিং অ্যাকাউন্ট দিতে, তো ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টু আর্নিং বাংলার সাথে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার।